আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জ্যামিতিক সংজ্ঞা। যেমন রেখা কাকে বলে, সরল রেখাংশ কাকে বলে, বক্ররেখা কাকে বলে, সরল রেখা কাকে বলে। নিচের ডেসক্রিপশন বক্সে এই সংজ্ঞাগুলি আবার লিখে দেব, যেগুলো পরে দেখে পড়ে নেওয়া যাবে। ফার্স্টে হচ্ছে রেখা, লাইন। যখন দুটো তল পরস্পরকে ছেদ করে তখন রেখা উৎপন্ন হয়। যেমন এই ডায়েরিটাতে দেখছি কি, এই দিকের পাতাটা একটা তল, এই দিকের পাতাটা আর একটা তল। এই দুটো তল পরস্পরকে ছেদ করেছে এই মাঝখানটাতে। তাহলে এখানে পাওয়া গেছে একটা লাইন, একটা রেখা। জ্যামিতিতে সবসময় রেখাংশ নিয়ে কাজ হয়, রেখা নিয়ে নয়। রেখা আর রেখাংশ এক জিনিস নয়, এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। রেখা বলতে এরকম একটা স্ট্রেট লাইন, যেটাকে স্কেল দিয়েও আঁকা যায়। একটা স্কেল বসিয়ে একটা এই যে লাইন টানা হলো, এইটা হলো একটা লাইন, একটা রেখা। নাম দেওয়া হলো এ বি। তাহলে এ বি এই রেখাটাকে দুদিকেই বাড়াতে পারবো, এদিকেও বাড়াতে পারবো যত খুশি, এই এর দিকেও বাড়াতে পারবো যত খুশি। তাহলে এর মাথায় কেমন চিহ্ন হবে, এই রেখাটা যা আঁকা হলো এটাকেই ছোট করলে যা হয় সেই চিহ্নটা মাথায় হবে। তাহলে এর নাম হলো এ বি, অথবা নাম এইভাবেও বলা যেতে পারে ডান দিক থেকে বি এ। রেখাংশ কি? রেখাটার যে ছোট একটা অংশ সেটাই রেখাংশ। ধরলাম এইখান থেকে একটু পার্ট আর এখান থেকে একটু পার্ট, এইটুকু পার্টটাকে তুলে নিলাম। তাহলে সি থেকে নিয়ে এই ডি অবধি, এইখানটাই সি আর এইখানটা হলো ডি। এই সি থেকে নিয়ে ডি অবধি মানে এইটুকু অংশটা হলো রেখাংশ। তাহলে রেখা ছিল এ বি, রেখাংশ হলো সিডি। এটাকে ডিসিও বলতে পারি। তো রেখাকে কোনো দিকে বাড়ানো যাবে না, এদিকেও এটা স্টপ আটকে দেওয়া হয়েছে, এদিকেও এটাকে স্টপ আটকে দেওয়া হয়েছে। তাহলে তার মাথায় দাগ কি হবে, এইটুকুটা ছোট্ট একটা রেখা শো। তাহলে সিডি আর ডিসি হলো রেখাংশ। এবার রেখা আর রেখাংশের মধ্যে কিছু পার্থক্য। নাম্বার 1, রেখা অসীম ও সসীম দুই হতে পারে। এই রেখাটাকে এখান থেকে এই যে এতটা এই অবধি রেখে রাখা হয়েছে, ওটাকেই নিচে করা হলো এ বি। তাহলে এখন দেখছি এটা সসীম, খানিকক্ষণ পর এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, এই দিকটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, তাহলে এখন এতটা পরিমাণ পাচ্ছে, এ বি রেখাটাই বেরিয়ে গেল। এই দুদিকে একটু বর্ধিত হয়ে নাম হয়ে গেল এক্স ওয়াই। তাহলে এ বিটাই এখন এক্স ওয়াই দুদিকটা আরো বাড়া গেছে। যখন খাতায় আঁকছি তখন দেখছি সসীম। সসীম মানে হচ্ছে যার দুদিকে সীমা আছে, এদিকে একটা সীমা, এদিকে একটা সীমা, সীমা আছে তাই সসীম। আর অসীম কখন, যখন দুদিকে আরো বাড়িয়ে দিতে পারবো এই ধারণাটা রয়েছে ততক্ষণ অসীম। রেখাংশ, রেখার অংশ, এই এবি রেখাংশটা, এবি রেখার একটা অংশ হলো সিডি, তাহলে সিডি হলো একটা রেখাংশ। এবিও আবার এই এক্স ওয়াই এর আর একটা রেখাংশ। তাহলে একটা রেখাকে যত খুশি বাড়াতে পারি তার মধ্যে যত এরকম ছোট ছোট পার্ট পাবো ততগুলো রেখাংশ পাবো। তাহলে এক্স ওয়াই ছিল, সেখান থেকে কিছুটা হলো এবি তুলে নেওয়া হলো, আবার কিছুটা সিডি তুলে নেওয়া হলো। এরকম করে এসি কেও তুলে নেওয়া যেতে পারে, ডিবি কেও তুলে নেওয়া যেতে পারে, সিডি কে তুলতে পারি, এ বি, এ ওয়াই, ওয়াই এ, এক্স এ, এক্স,
এরকম নানান রকম ভাবে রেখাংশ একটা রেখার মধ্যে থেকে ছোট ছোট পোর্শন বেরিয়ে আসে। রেখার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, কারণ এর কোনো সীমা নেই, এদিকেও বাড়াতে পারছি যত খুশি, এদিকেও বাড়াতে পারছি যত খুশি। তাহলে এর নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, এই স্কেলটা বসিয়ে মাপতে পারবো না। কারণ এখন এইরকম 0 থেকে 6 অবধি গেছে দেখছি, এখান থেকে 0 এখানে হচ্ছে 6 অবধি গেছে, কিন্তু এদিকেও আরো যত খুশি বাড়বে, এদিকেও যত খুশি বাড়বে, তাহলে এটা বেড়ে গিয়ে এইখানে 0টা চলে যেতে পারে, এটা এদিকে 10 হয়ে যেতে পারে, নানান রকম হতে পারে। তাহলে রেখার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। রেখাংশের একটা পরিমাপ আছে, যেমন সিডি, এই পার্টটাকে আলাদা করে তুলে নিয়েছিলাম রেখাংশ, সেটাকে মাপলে দেখা যায় 0-র দাগ থেকে এটা গেছে 2 অবধি, আর এটা হচ্ছে সেন্টিমিটারের স্কেল, সিএম লেখা, সিএম। তাহলে সিডি বা ডিসি সমান বলতে পারি 2 সেন্টিমিটার, বা শর্টে সেমি, ইংলিশে লিখলে 2 সিএম বা 2 সেমি। পয়েন্ট নাম্বার 2, তাহলে এটা দাঁড়ালো রেখার নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, রেখাংশের নির্দিষ্ট পরিমাপ আছে। নাম্বার 3, জ্যামিতিতে রেখা নয় প্রকৃতপক্ষে রেখাংশ অঙ্কন করা হয়। তাহলে রেখা দিয়ে কখনো কাজ হবে না, কারণ রেখা তো বাড়তেই থাকবে, তাহলে যে পোর্শনটা দিয়ে কাজ করা হয় সেটা হলো রেখাংশ। এবার রেখার সংজ্ঞা, যে জ্যামিতিক চিত্রের, যেমন ছিল এবি, এই চিত্রটার একটা মাপ আছে, এটা মাপলে দেখা যাবে এই 3, আর এখানে 5, ছোট ছোট দাগগুলো দিয়ে এখানে হয়েছে 7 অবধি গেছে, 3 এর পর আরো 7 ঘর গেছে, 4 অবধি আসতে পারেনি, তাহলে এটা বলবো 3.7, 3 থেকে 4-এর মাঝখানে একটা অংশ 3.7 সেন্টিমিটার। তাহলে এটা মাপা গেল হচ্ছে রেখার দৈর্ঘ্য। তাহলে রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থও নেই, উচ্চতাও নেই। যদি একটা ঘনক নেওয়া যেত, তাহলে এদিকে কি দেখছি, দৈর্ঘ্য হতো, এখানে প্রস্থ হতো, আর যে দাঁড়িয়ে আছে এটা উচ্চতা হতো। তাহলে এরকম একটা ঘর, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, এখানেও দৈর্ঘ্য আছে, প্রস্থতাও আছে, এখানে উচ্চতাও আছে। কিন্তু রেখার হচ্ছে কি, শুধু একদিকে এগিয়ে যাচ্ছে, এদিকে এগোচ্ছে, এদিকে এগোচ্ছে, মানে একটা লাইনে এগোচ্ছে, সাইড করেও কিছু এগোলো না, উপর দিকেও কিছু এগোলো না, শুধু দৈর্ঘ্য বরাবর দুদিকে বাড়ানো গেল। তাহলে যে জ্যামিতিক চিত্রের শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থও নেই, উচ্চতা নেই, তাকে বলে রেখা। রেখা হলো একমাত্রিক। এবার বলতে হবে মাত্রা কি। কোনো বস্তু যতগুলি দিকে বিস্তৃত তাকে মাত্রা বলে। যেমন এই ঘরটা বা এই ঘনকটা বা আয়ত ঘনক যাই ধরি, তাহলে সে কোন দিকে বিস্তৃত, একটা এই বরাবর বিস্তৃত, একটা এই বরাবর বিস্তৃত, আর একটা উপর দিকে বিস্তৃত, মানে দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, উচ্চতা বরাবর, 3টে দিক বরাবর বিস্তৃত। এখানেও দেখলে তাই হবে, প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা, যেই কোণটা থেকেই মাপি না কেন সবসময় দেখবো একটা কোণ থেকে 3টে করে রেখা বেরিয়েছে, দৈর্ঘ্যর বরাবর, প্রস্থ বরাবর, উচ্চতা বরাবর। তাহলে এই ঘনকটার দেখছি মাত্রা হলো 3। তাহলে রেখার কটা পেলাম, শুধু দৈর্ঘ্য বরাবর, তাহলে রেখার মাত্রা হলো 1, একমাত্রিক। রেখার শ্রেণীবিভাগ, রেখা 2 প্রকার, সরল রেখা আর বক্ররেখা। এতক্ষণ এই স্কেল বসিয়ে যেগুলো আঁকা হয়েছে সেগুলো একটা স্ট্রেট, একটা সোজা লাইন, তাহলে এগুলো হলো সরল রেখা বা স্ট্রেট লাইন, যে একই দিকে বর্ধিত করলে কিংবা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো দিক পরিবর্তন করে না, একই দিক বরাবর গেল। এটা যদি দক্ষিণ হয়, এটা যদি উত্তর হয়, তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে গেল, বা এটা যদি পশ্চিম হয়, এটা পূর্ব হয়, তাহলে পূর্ব থেকে পশ্চিমে গেল, বা উল্টোটা পশ্চিম থেকে পূর্ব দিকে গেল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেল, কোনো দিক পরিবর্তন হলো না, যেতে যেতে আর বাঁকেনি,
পূর্ব দিকে যাচ্ছে পশ্চিম থেকে, উত্তর দিকে বেঁকে যায়নি, একেবারে সোজাই গেল, তাকে বলছি সরল রেখা। এবার সরল রেখাংশ কি? সরল রেখা থেকে কিছু একটা অংশ যদি দেখি, তাহলে এই সরল রেখার এই অংশটা এ থেকে নিয়ে বি অবধি দেখছি, এটাকে কি বলবো? সরল রেখাংশ। তাহলে এ বি হলো এক্স ওয়াই এর অংশ, এক্স ওয়াই ছিল সরল রেখা যে দুদিকেই বৃদ্ধি করা যাচ্ছে, আর এ বি হচ্ছে সরল রেখাংশ, এক্স ওয়াই এর একটা অংশ। এই ছবিটা, এই ছবিগুলো নয়, এই ছবিটা এক্স ওয়াই এর মধ্যে এ বি সরল রেখাংশ। বক্ররেখা কাকে বলে? কার্ভ লাইন, যে রেখার বিভিন্ন অংশ বিভিন্ন দিকে বিস্তৃত। যেমন এই রেখাটা, এই সি থেকে শুরু হয়েছে, এবার যাচ্ছে বেঁকে বেঁকে গিয়ে এই ডিতে এসে থামলো, সি থেকে গিয়ে এরকম ঘুরেছে, আবার এদিকে ঘুরেছে, আবার ঘুরেছে। যদি সোজা যেত তাহলে এই দিকে যাওয়ার কথা, একটুখানি গিয়ে এই দিকে বেঁকে গেছে, তাহলে এদিকে যাচ্ছে যখন আবার এইভাবে সোজা যাওয়ার কথা, আবার বেঁকে গেছে, আবার যখন বাঁকলো এদিকে যাওয়ার কথা, না গিয়ে আবার এদিকে বেঁকে গেছে, মানে কোনো জায়গাতেই সোজা দেখা যাচ্ছে না। তাহলে যে রেখার বিভিন্ন অংশ বিভিন্ন দিকে বিস্তৃত, আর একভাবে বলা যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে সর্বদাই দিক পরিবর্তন করে, একবার এই দিক, একবার এই দিক, একবার এই দিক, আবার এইখানে চলে এলো, এদিকে না গিয়ে এই দিকে চলে এলো, নানান দিকে যাচ্ছে, তাকে বলা হয় বক্ররেখা। সরল রেখা আর বক্ররেখার মধ্যে পার্থক্য, সরল রেখা এক বিন্দু থেকে আর একটা বিন্দুতে যেতে গেলে দিক পরিবর্তন করে না, বক্ররেখা সর্বদাই দিক পরিবর্তন করে। একটা সরল রেখা আঁকতে কমপক্ষে দুটো বিন্দু, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুটো বিন্দু। তাহলে একটা যদি স্কেল বসাই, তাহলে স্কেলে আগে এখানে একটা পয়েন্ট এঁকে নিতে হয়, তারপর এদিকে আর একটা পয়েন্ট এঁকে নিতে হয়, তারপর এই পয়েন্ট বরাবর এটাকে যোগ করে দিতে হয়। তাহলে এইখানে এতটা এরকম যোগ করে দেওয়া হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা সরল রেখা আঁকতে কমপক্ষে দুটো বিন্দুর প্রয়োজন, আর দুটো বিন্দু দিয়ে অজস্র বক্ররেখা আঁকা যায়। ওই একইভাবে আরো দুটো এরম বিন্দু নেওয়া হলো, একটা 0-তে, একটা 5-এ, এবার এই বিন্দু থেকে এই বিন্দু অবধি যাবে অজস্র বক্ররেখা, কতগুলো বলা যাবে না, অসংখ্য। এইভাবেও যেতে পারে, কেউ এখান থেকে গিয়ে এইভাবেও যেতে পারে, কেউ এখান থেকে গিয়ে এইখানে যেতে পারে, কেউ এখান থেকে ঘুরে এতটা বেঁকে আবার এদিকে এসে আবার ঘুরে আবার এখানে আসতে পারে। তাহলে ব্যাপারটা হলো কি, সরল রেখা হলো একটা সোজা রাস্তা, এটা বাড়ি, এটা স্কুল, বাড়ি থেকে স্কুলে যাবে একটা সোজা রাস্তা সরল রেখা, বাড়ি থেকে স্কুলে যাবে নানান রকম রাস্তা ঘুরে, কখনো সোজা মেন রোড দিয়ে যেতে পারে, কখনো মেন রোডটাই এরম বেঁকে বেঁকে গেছে, বা কখনো অন্য একটা গলিতে গেল, সেখান থেকে আর একটা গলিতে গেল, যে কোনো ভাবেও ঘুরে ঘুরে এই স্কুল অবধি। এইটা হলো বক্ররেখা। দুটো সরল রেখা ছেদ করলে একটি মাত্র বিন্দুতে ছেদ করে, যেমন এইখানে এই সরল রেখাটার নাম ধরলাম সিডি, আর এখানে এই সরলরেখাটা এক্স ওয়াই, দুজনে ছেদ করেছে এ বিন্দুতে। কিন্তু দুটো বক্ররেখা একাধিক বিন্দুতেও ছেদ করতে পারে, একটা বিন্দুতেও ছেদ করতে পারে। এই একটা বক্ররেখা, এই একটা বক্ররেখা ছেদ করলো বি বিন্দুতে, এটা ধরলাম এর নাম হচ্ছে ই এফ, এটার নাম জি এইচ, ছেদ করলো এই একটা বিন্দুতে। আবার এটাই দেখা যাচ্ছে এই সিডি, আর এটার নাম দেয়া হলো এম এন, এন থেকে নিয়ে এন অবধি, এরা আবার অনেক বিন্দুতে ছেদ করেছে। ধরলাম এটার নাম ও, এখানে হচ্ছে পি, এখানে হলো কিউ, এখানে হলো আর, অনেকগুলো বিন্দুতে। আবার একে যদি আরেকটু বাড়িয়ে দিতাম, একেও আবার একটু বাড়িয়ে দিতাম, তাহলে আবার এখানে দেখছি এ, এখানে দেখছি সি, যত বাড়াবো দুদিকে তত বেশি বেশি বিন্দুতে ছেদ করতে থাকবে। তাহলে এর সংখ্যা নির্দিষ্ট নয়। একটি কিংবা দুটি সরলরেখা দ্বারা সমতলের কোনো অংশকে সীমাবদ্ধ করা যায় না। যেমন এই একটা খাতার এই পাতাটা হচ্ছে সমতল, পুরো পাতাটা হলো সমতল।
এই সমতলটাকে এইদিকে একটা এরকম সরলরেখা টানলাম, এইদিকে একটা সরলরেখা টানলাম, তাহলে এরকম দুটো সরলরেখা যদি টানি এই খাতাটায়, এই বরাবর একটা রেখা, এই মার্জিনটাই ধরি, এই মার্জিনটা আর এই বরাবর আর একটা মার্জিন টেনে নেওয়া হলো, এই বরাবর একটা মার্জিন টানা হলো, এই দুটো মার্জিন দিয়ে এই তলটাকে ঘেরা গেল না, তাহলে একটা কিংবা দুটো সরলরেখা দিয়ে কোনো অংশকে ঘেরা গেল না, তাহলে একটা বক্ররেখা দিয়ে একে ঘেরা যেতে পারে। ধরলাম এইটুকু একটা প্লেন, এইটুকু পাতাটার কথা হচ্ছে, তাহলে এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখা, দুটো দিয়ে ঘেরা গেল না, তাহলে ঘিরতে কটা সরলরেখা লাগবে কমপক্ষে, তাহলে ঘিরতে লাগবে আর একটা সরলরেখা, মানে তিনটে। তাহলে একটা সমতলকে ঘিরতে কমপক্ষে তিনটে সরলরেখা লাগে। আর একটা বক্ররেখা দিয়ে ঘিরতে গেলে এরকম একটা বৃত্ত আঁকলেই হয়ে গেল, এটা তো একটাই রেখা, একটাই বক্ররেখা, ঘুরে ঘুরে এখানে এসে থেমেছে, তাহলে এটা দিয়ে বক্ররেখা দিয়ে এই তলটাকে ঘিরতে একটা বক্ররেখাই যথেষ্ট, তাহলে তিনটে সরলরেখা দরকার অথবা একটা বক্ররেখা দরকার। একটি মাত্র বক্ররেখা দ্বারা সমতলের কোনো অংশকে সীমাবদ্ধ করা যায়। একটি সরলরেখা সব অংশেরই একটি নির্দিষ্ট দিক থাকে। ধরলাম এই সরলরেখাটার এইখানে একটা অংশ, এরও দিক এই দিকে, এখানে একটা অংশ এরও দিক এই দিকে, এখানে একটা অংশ সেও যাচ্ছে এই দিকে, এর মধ্যে যতগুলো অংশ আছে বা যতগুলো বিন্দু এর মধ্যে আছে ততগুলোই হচ্ছে সব একই দিকে। কিন্তু বক্ররেখায় কি দেখা গেছে, এই অংশটার দিক এদিকে, এর দিক এদিকে, এর দিক এদিকে, এক একটার এক এক রকম দিক। সমান্তরাল সরলরেখা কাকে বলে? একটা স্কেল বসানো হলো, স্কেল বসিয়ে তার উপর দিকে একটা দাগ টানা হলো আর ঠিক নিচ বরাবর আর একটা দাগ টানা হলো, তাহলে দুটো রেখা পাওয়া গেল। এটাকে ধরলাম এমএন, এটাকে নিলাম পি কিউ। এবার এদেরকে সমান্তরাল সরলরেখা কেন বলবো? একই সমতল, এই পাতাটা একটা তল, এই একই সমতলে আর অঙ্কিত দুটো সরলরেখাকে একেও এদিক বরাবর বাড়াবো, একেও এদিক বরাবর বাড়াবো, বা এটাকেও এদিকে বাড়াবো, এটাকেও এইদিকে বর্ধিত করবো, কখনোই মিলিত হবে না, অর্থাৎ ছেদ করবে না, একটার উপর দিয়ে একটা যাবে না, তারা মিলিতই হলো না, তখন তাদের বলবো সমান্তরাল সরলরেখা। আর একটা দেখবো স্কেল বসিয়ে এই এন আর এন থেকে কিউ অবধি যা মাপ হবে এম থেকে পি অবধিও তাই মাপ হবে, লম্বালম্বি, এই বরাবর লম্বালম্বি একই মাপ হবে, বেঁকিয়ে দিলে হবে না, এন থেকে এদিকে এরকম বেঁকিয়ে কিউ অবধি মাপ নিলে হবে না, লম্বালম্বি। আগে 90 ডিগ্রির মান যেমন পড়ানো আছে সেই রকম 90 ডিগ্রি, মানে লম্বালম্বি মাপ নিতে হবে, তাই দুটো মাপই সমান পাওয়া যাবে। কোন কোন শর্তে দুটো সরলরেখা সমান্তরাল হয়? সরলরেখা দুটো যখন একই সমতলে থাকে, এই তলটার উপরেই এরা আছে, এরাও আছে, দুজনেই রয়েছে। 2 নম্বর শর্ত, মাঝখানের লম্ব দূরত্ব সবসময় সমান থাকবে, লম্বালম্বি এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান, এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করে না। এটাকেও একটু বাড়িয়ে দেওয়া হলো দুদিকে, একেও বাড়িয়ে দেওয়া হলো এদিকে, এটাকেও বাড়িয়ে দেওয়া হচ্ছে এদিকে, এটাকেও বাড়িয়ে দেওয়া হচ্ছে এদিকে, দুদিকেই বাড়িয়ে দেওয়া হচ্ছে, দুদিকেই বাড়িয়ে দেওয়া হলো, দেখা গেল এখনো ছেদ করেনি, আরো যতই বাড়ানো হবে কোথাও ছেদ করবে না, বাড়তেই থাকবে তবু ছেদ হবে না। রেখা আর ঘনবস্তুর তলের পার্থক্য কি? রেখা একমাত্রিক আর তল, এই খাতাটা যদি ধরি, এই খাতাটায় তল বলতে কি আছে, এইটা হলো পুরো তল, এই তলটা কি রকম, এই তলটার দৈর্ঘ্য আছে প্রস্থও আছে, বেশিটা হলো দৈর্ঘ্য, আড়াআড়িটা হলো কমটা প্রস্থ। বা এখানে যদি একটা আয়তক্ষেত্র আঁকতাম, তাহলে এই তলটার উপর একটা আয়তক্ষেত্র আঁকা হয়েছে, তাহলে এর কি আছে, এর দৈর্ঘ্য আছে বেশিটা আর কমটা প্রস্থ, এটাও দৈর্ঘ্য এটাও প্রস্থ, তাহলে এর মাত্রা কত দেখছি, এর মাত্রা হলো 2। তাহলে যদি একটা ঘনবস্তু বানিয়ে নেওয়া হয় এটা থেকে, একটা লুডোর ছক্কা, তাহলে কি দেখবো, তার যে একটা তল
এই একটা সাইড, একটা তল, তল হলো একটা সাইড, এই সাইডটাতে দুটো মাত্রা, দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দ্বিমাত্রিক। প্রত্যেকটা তল ধরে ধরে দ্বিমাত্রা। আর রেখা হলো একমাত্রিক। রেখার শুধু দৈর্ঘ্য আছে আর তলের দুই মাত্রা কি করে হলো, দৈর্ঘ্য আর প্রস্থ আছে। এবার বিন্দু কি? বিন্দু কাকে বলে? জ্যামিতিক ভাষায় বলা যায় যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকেই বিন্দু বলে। তাহলে এইটা হলো একটা বিন্দু, এই ডটটা। এই বিন্দুটাকে তো আরো ছোট করেও আঁকা যেত, তাহলে একটা বিন্দুর নির্দিষ্ট কোনো মাপ নেই, আরো ছোট হতে পারে বা এতটা বড়ও হতে পারে, নানান রকম মাপের হতে পারে। তাহলে বিন্দুর নির্দিষ্ট কোনো মাপ হয় না। এই স্কেল দিয়ে এই সব থেকে ছোটটাকে মাপতে গেলে একটা ছোট দাগও পেরোয়নি, তাহলে মাপা যাবে কি করে? মিলিমিটারেরও ছোট, আরো ছোট, তারও ছোট করা যায়। তাহলে বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপা গেল না, অবস্থান আছে। অবস্থানটা কি? অবস্থান যেমন এই পয়েন্টটা, এই বিন্দুটা এ পজিশনে আছে, তাহলে পজিশনটা হলো এর অবস্থান। পজিশন মানে অবস্থান, তাহলে বিন্দুর অবস্থান আছে। সমবিন্দু সরলরেখা কাকে বলে? অনেকগুলো সরলরেখা, দুটো কিংবা তিনটে ধরতে হবে, বা দুইয়ের বেশি, ততোধিক। দুইয়ের বেশিকে বলা হচ্ছে দুই বা তার বেশি, তাই দুই কিংবা ততোধিক। ততোধিক মানে হলো তারও অধিক। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে দুটো অথবা তার বেশি এরকম সরলরেখা। তার বেশি মানে 4, 5, 6, 10, 1000। একটা বিন্দুর ওপর দিয়ে অঙ্কিত হয়, এই বিন্দুটার নাম দিলাম ও। তাহলে এ বি সি ডি ই এফ, সব রেখাগুলো এ বি সি ডি ই এফ, এরা কি হয়েছে, একটা বিন্দু দিয়ে গেছে। তাহলে এই রেখাগুলোকে বলাবো এ বি সি ডি ই এফ, এই তিনটে সরলরেখা মাথায় এরকম দাগ দিয়ে সমবিন্দু সরলরেখা। আর এই ওটাকে কি বলবো? ওটাকে বলা হবে সমবিন্দু। সমরেখ বিন্দু কাকে বলে? যেমন এই আগের ছবিটা, একটা নির্দিষ্ট সরলরেখার মধ্যে, এই এক্স ওয়াই সরলরেখাটার মধ্যে একাধিক বিন্দু অবস্থান করলে তাদের সমরেখ বিন্দু বলে। যেমন এখানে একটা ছোট্ট পয়েন্ট এ, এখানে সি, এখানে ডি, এখানে বি, তাহলে এক্স ওয়াই আবার দুটো ধারে আছে, দুটো ধারে যে বিন্দু তাদের বলে প্রান্ত বিন্দু। তাহলে এক্স, এ, সি, ডি, বি, বিন্দুকে কিভাবে লেখা হয়? আর ওয়াই, এরা সবাই কমা দিয়ে, একটা করে ইংলিশ লেটার, এক্স, এ, সি, ডি, বি, ওয়াই, কমা কমা দিয়ে লেখা হলো। আর সরলরেখা বা রেখাংশ লিখতে গেলে দুটো করে লেটার, মানে দু সাইডের বিন্দুটাকে লিখতে হবে। আর বিন্দু লিখতে গেলে শুধু একটাই পয়েন্ট, একটাই ডট, যার নাম এক্স। তাহলে এক্স, এ, সি, ডি, বি, ওয়াই, এরা হলো সমরেখ বিন্দু। আর এই সরলরেখাটার নাম, এক্স ওয়াই সরলরেখাটার নাম সমরেখ সরলরেখা। সমরেখ, কোলিনিয়ার পয়েন্ট, একটাই রেখা, তার উপর সবাই রয়েছে, মানে সবার একটাই কমন রেখা, সমরেখ বিন্দু। বিন্দু আর সরলরেখার মধ্যে কি সম্পর্ক? একটা বিন্দু দিয়ে, এই বিন্দুটা দিয়ে যত খুশি সরলরেখা আঁকা যায়, এরাম একটা যাবে, এরাম যাবে, এরাম যাবে, এরাম যাবে, অসংখ্য যাবে, কোনো শেষ নেই। তাহলে যত খুশি সরলরেখা আঁকা যায়। একই সমতলে দুটো বিন্দু দিয়ে, এই সমতলে এই বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যায়, শুধু এই একটা। তিন বা ততোধিক বিন্দু এক সরলরেখায় থাকতেও পারে, আবার নাও পারে। এর উপর দেখছি অনেক বিন্দু আছে, আবার কোনো কোনো বিন্দু তো বাইরেও আছে। তাহলে এই বাইরে যারা রয়েছে, মানে যারা সমরেখ ভাবে নেই, তারাই হলো অসমরেখ বিন্দু। তাহলে এ বি সি ডি, এই চারটে বিন্দু হলো সমরেখ, আর ই এফ জি এইচ এরা আবার অসমরেখ। দুজন তো একটা সমরেখায় থাকতেই পারে, কিন্তু একাধিক জন, তিনটে হলে নাও হতে পারে, আবার হতেও পারে। যখন হতে পারছে তিন বা তার বেশি সমরেখ, আর যখন হতে পারছে না
সমান রেখায়, তাহলে হয়ে যাচ্ছে অসমরেখা। 3 বা ততোধিক সরলরেখা সমবিন্দু হতেও পারে, নাও হতে পারে। একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে, আবার নাও পারে। এই সমতলে এই যেমন দুটো সরলরেখা বেরিয়ে গেল, কাউকে ছেদ করেনি, তাহলে সমান্তরাল। আবার কখনো ছেদ করতেও পারে। এই একটা স্ট্রেট সোজা লাইন, এই একটা স্ট্রেট সোজা একটা সরলরেখা, তাহলে এরা তো এখানে ছেদ করে দিয়েছে। এই যে ছেদ করে দিল ই বিন্দুতে, নাম ছিল এর এ বি, এই সরলরেখাটার নাম ছিল এক্স ওয়াই, ছেদ করেছে ই বিন্দুতে। তাহলে এ বি আর এক্স ওয়াই সমান্তরাল নয়, তাহলে এ বি আর এক্স ওয়াই কে কি বলবো? পরস্পর ছেদী সরলরেখা। আর এম এন পি কিউ ছিল সমান্তরাল, তাহলে এম এন সরলরেখা আর পি কিউ সরলরেখা। সমান্তরালকে এইভাবে লেখা হয়, দুটো এরকম দাঁড়িয়ে, কোনোটাও কাউকে ছেদ করেনি। এইভাবে যে সরলরেখা ছিল ওইটাকেই ওরা দাঁড় করালে, ছোট করলে এরকম দুটো লম্বা লম্বা দাঁড়িয়ে দেখাবে, সেটাকেই লেখা হয়েছে এম এন দিয়ে দুটো সমান্তরাল লাইন ছোট করে তারপর পি কিউ। তাহলে এম এন সমান্তরাল পি কিউ, তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে সমান্তরাল। একটা সরলরেখা কোনো তলকে মাত্র একটি বিন্দুতে ছেদ করতে পারে। এই যে এই তলটা, এর উপর দিয়ে এই পেনটা ধরলাম, একটা সোজা পেন নিতে হবে যেটা সরলরেখা। যদি এরকম একটা পেন নিই, এই পেনটাকে যদি এর উপর বসাই, দিয়ে এটা এই পাতাটাকে ভেদ করে ওই দিকেও যদি চলে যায়, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে এই সরলরেখাটা এই তলটাকে একটা বিন্দুতে ছেদ করতে পারলো। আবার যদি সরলরেখাটা এইরকম হয় বা সরলরেখাটা এইরকম থাকে, এই তলটার সাথেও সমান্তরাল, ছেদ করছে না, তাহলে দেখা যাচ্ছে কি ছেদ করতেও পারে তলটাকে ছেদ করতেও পারে, আবার ছেদ নাও করতে পারে। তিনটে বিন্দু দিয়ে সর্বাধিক তিনটি সরলরেখা আঁকা যায়। তিনটে বিন্দু দিয়ে তিনটে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে তিনটে বিন্দু দিয়ে সর্বাধিক, এটা দিয়ে এটা টানলাম, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তাহলে সর্বাধিক তিনটে। তিনটে বিন্দু দিয়ে সর্বাধিক তিনটি সরলরেখা আঁকা যায়। কোনো সমতলের উপরিস্থিত বিন্দু দুটি দিয়ে সরলরেখার সর্বাংশ ওই সমতলের ওপরেই অবস্থিত হবে। এই সমতলটার উপর যে কোনো দুটো বিন্দু নিলাম, সেটাকে যোগ করলাম একটা সরলরেখা দিয়ে, সেটা ওই সমতলের ওপরেই অবস্থিত হলো। এই পাতাটার ভিতরে নেই, পাতাটার ভিতরে থাকলে তো দেখতেই পেতাম না, পাতাটার উপরে আছে, অন দ্য পেপার, তাহলে এটাকে দেখতে পাচ্ছি। কৌণিক বিন্দু কাকে বলে? কোনো কোণে যে বিন্দু উৎপন্ন হয় তাকে বলে কৌণিক বিন্দু। যেমন এই ছবিটা হচ্ছে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এইটা একটা কোণ, এইটা এখানে একটা কোণ, এইখানে আর একটা কোণ, তিনটে কোণ উৎপন্ন হয়েছে। ওই কোণে যে বিন্দু, এই বিন্দুটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ চিহ্ন দিয়ে এ বি সি, এটা ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন দিয়ে এ বি সি। তো এখানে কৌণিক বিন্দু কি কি পাওয়া গেল? এ বি আর সি। কৌণিক বিন্দু এ কমা বি কমা সি, এ বি সি তিনটে কৌণিক বিন্দু। স্থান কাকে বলে? একটি নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে ওই বস্তুর স্থান বলে। যেমন এইখানে এই ত্রিভুজটা এতটা জায়গা দখল করেছে, এই এরিয়াটা ক্ষেত্রফল দখল করেছে, এই ভিতরের জায়গাটা, তো যতটা জায়গা দখল করেছে এইটা হলো ওর স্থান। যেমন এই পেনের খাপটা এতটা জায়গা দখল করেছে, ওখানে আর কিছু রাখা যাচ্ছে না, বা ওখানে যা রাখা ছিল সেটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, গার্ড করে দিয়েছে। এই পেনটা যতটা, খাপটা যতটা জায়গা দখল করেছে, সেইটা হলো এই খাপটার স্থান।
রশ্মি কাকে বলে? তাহলে রেখা দেখা গেল দুদিকে বিস্তৃত, কিন্তু পুরোটাই তো দৈর্ঘ্য, এদিকে বাড়লেও দৈর্ঘ্য, এদিকে বাড়লেও দৈর্ঘ্য। আর সরল রেখা, এটা সোজা লাইন, বক্ররেখা হচ্ছে সোজা লাইন না হয়ে এরকম বেঁকা লাইন, দুদিকেই বাড়ানো যায়, একেও বাড়ানো যাবে, এই রেখাটাকেও বাড়ানো যাবে, এটা এইদিকে বরাবর বাড়ছে আর এটা এইদিকে বাড়ছে। আর ছিল রেখাংশ, এই রেখাটার কিছুটা অংশ কেটে তুলে নিলাম, এই বক্ররেখাটারও কিছুটা অংশ এরকম কেটে তুলে নিলাম। আর হচ্ছে রশ্মি, রশ্মি কি হয়, একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে, সেখান থেকে ইচ্ছে মতো যেদিকে খুশি যেতে পারে, যেমন একটা টর্চের আলো, একটা যদি এরকম টর্চ আঁকা হয়, তো এই টর্চ থেকে যে আলোটা পড়বে সেটা এরকম রশ্মির আকারে বেরোবে, অসংখ্য রশ্মি মিলে এরকম একটা লাইট তৈরি হবে। তাহলে এগুলো হলো রশ্মি মানে রে। বিন্দুকে শূন্য মাত্রার সত্তা ধরা হয়, কারণ বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু মাপা যাচ্ছে না, তাহলে মাত্রা শূন্য। তাহলে রেখা কাকে বলে, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই, উচ্চতার আর একটা নাম বেধ নেই, তাকে বলে রেখা। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কারণ দুদিকেই হয়ে যাচ্ছে কি বাড়ানো যাচ্ছে, কোথাও ফিক্সড কোনো পয়েন্ট নেই দু সাইডে, তাই উভয় দিকেই বাড়ানো যায়। রেখাংশ হচ্ছে প্রকৃতপক্ষে, রেখা হলো কতকগুলো বিন্দুর সমষ্টি। যেমন এই এবি রেখাংশটা, যার দৈর্ঘ্য ছিল 4 সেন্টিমিটার, 4 cm, তার উপর অসংখ্য বিন্দু আছে, গুণে গুণে শেষ করা যাবে না, ছোট বড় অসংখ্য বিন্দুর সমষ্টি। রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে। তাহলে রেখাংশ কি, পার্টস অফ লাইন। তল কাকে বলে, যার শুধু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু কোনো বেধ নেই। এই খাতাটার একটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা বা বেধ নেই। এই বইটার বা এই ডায়েরিটার কিন্তু আছে, যেমন এই এতটা মোটা এটা, তাহলে এটা হলো বেধ, যতটা মোটা সেটা হলো এর বেধ। আর এই কোণ বরাবর দেখলে উপর দিকে ব্রাউন কালারের ধারটা হয়ে যাচ্ছে প্রস্থ, আর এই সাইডটা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য, বেধ আছে। এটা হলো ঘনবস্তু, খাতাটা তো তল নয়, তল হলো এর প্রত্যেকটা পাতা হলো এর তল, প্রত্যেকটা পাতার কোনো উচ্চতা নেই, মাপা যাবে না, এত পাতলা পাতা। আর তল কাকে বলছে, দৈর্ঘ্য বস্তু আছে বেধ নেই, তাকে তল বলে। ঘনবস্তুর উপরিভাগ, যেমন এই খাতাটা বললাম ঘনবস্তু, তার একটা পাতা একটা উপরির ভাগটা ওটা হলো তল। কোনো বস্তু যতগুলো দিকে বিস্তৃত তাকে মাত্রা বলে। দুটো রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হচ্ছে ছেদ বিন্দু। আর রেখা দুটো যদি সরল রেখা হয়, এ বি আর এক্স ওয়াই, এরা ছেদ করলো ই বিন্দুতে, তাহলে বলবো এ বি আর এক্স ওয়াই হলো পরস্পরছেদী সরল রেখা। তো ওই সংজ্ঞাগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেগুলো বরাবর মুখস্থ করলেই হয়ে যাচ্ছে।